নমস্কার বন্ধুরা, এসএস স্টোরি রিডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেটি একটি ভয়ানক গল্প। গল্পটির নাম আধার রাতের অতিথি। আর আপনাদের সামনে আমি শর্মিলা আপনাদের গল্পটি শোনাতে চলেছি। তবে চলুন শুনে নেওয়া যাক। ঢং ঢং ঢং। অবশেষে রাত 12টা বাজে। অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভীষ্ট মুহূর্তের জন্য। এখনই আমার স্বপ্ন পূরণের পালা। প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই। আজও কি কিছু অতৃপ্ত আত্মা পরলোকে গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে, নাকি এর সবটাই মিথ্যে? গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছু নয়। আচ্ছা, সবটাই কি কল্পনার মায়াজাল, মিথ্যা, না এর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য? হ্যাঁ, ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলি লেখা তো লিখলাম। এবার দেখা যাক আজ সত্যিই অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কি না। সত্যিই আজকের দিনটা এ রেড লেটার ডে, আমার জীবনের একটি স্মরণীয় দিন। গ্রামের নাম আনন্দপুর, মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে অবস্থিত। শাল সেগুনের জঙ্গলের কোলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম। বেশিরভাগই আদিবাসীদের বাস, তবে চৌধুরীরা বেশ বড় লোক। গল্প লেখক হবার সূত্রে এই গ্রামের জমিদার উদয় নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ রয়েছে। উদয়বাবু আবার ভূতের গল্প পড়তে খুবই ভালোবাসেন। সেই সূত্রে তিনি শুভাশিসকে চিনবেন না তা কি হতে পারে? হ্যাঁ, আমি শুভাশিস আচার্য, বাংলা ভৌতিক সাহিত্যে একজন নক্ষত্র। বাংলার গ্রামে শহরে কত ফ্যান আছে আমার, কত লোক আমার স্রেফ দেখার জন্য পাগল। পুজোর সময় তো বিভিন্ন পত্রিকাগুলো তাদের শারদীয়া সংখ্যায় লেখা পাঠাবার জন্য পাগল করে দেয়। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম উঁচু মাঠ। শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে অপারগ হতো, তখন তাদের জোর করে জমিদারের লেঠেলরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলত। শোনা যায় তারা নাকি পিশাচে পরিণত হয়ে আজও জিজ্ঞাসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে, মূলত অমাবস্যা আর ভূত চতুর্দশীতে। এছাড়া কাছাকাছি আছে বাওর, সেখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়ায় আলেয়া। উদয়বাবুর কাছেই শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি ও তাদের উপদ্রব। কবরখানায় রয়েছে মামদো আর শ্মশানের কাছে আর শেওড়া গাছে সন্ধ্যা থেকেই পা ঝুলিয়ে বসে থাকে চুড়েল।
আজও অন্ধকার নেমে এলে রক্ত টকবক করে ফুটছে এরকম নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাকচুন্নি বা শঙ্খিনী। আহা, এরকমই একটা জায়গারই তো খোঁজ করছিলাম। উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ। এখানে এত ভূত, এ যেন সোনায় সোহাগা। এত হন্টেড প্লেস যাদের নাম শুনলেই রক্ত জল হয়ে যায়। ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না। মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড়, এক সে বার্কার এক। আর এ যেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছেই বৃন্দাবন। যাই হোক, এখানে এসে অভীষ্ট সিদ্ধি হয় কি না সেটাই দেখার। হ্যাঁ, এবার একটু বলি, আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে। ভূত আছে কি ভূত নেই, আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাত্রের অতিথি ব্লাডি মেরিকে। ব্লাডি মেরি, হ্যাঁ ঠিকই ধরেছেন, ব্রিটেন ও পশ্চিমী দুনিয়ার এক অভিশপ্ত পেত্নী, যাকে নিয়ে কত গল্প, কত উপকথা। এই ব্লাডি মেরিকে যার প্রেতাত্মা বলে অভিহিত করা হয়, সেই ইংল্যান্ডের রানী মেরি ছিলেন ইতিহাসের পাতার এক ঘৃণ্য চরিত্র। কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের স্বাদ মিটে গেলে নিজের নামে রটনা না রটার জন্য প্রেমাস্পদের গুপ্ত হত্যা করেছেন। কতবার নিজের গর্ভপাত করিয়েছেন, তার ইয়াত্তাও নেই। কৃষ্ণাঙ্গদের ওপর তার অত্যাচার ছিল অবর্ণনীয়। কত যে বাইবেল গৃহীত কাজ করেছেন, তার ইয়ত্তা নেই। এত সব পাপের বোঝার জন্য মুক্তি পায়নি তার আত্মার। তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে। সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ। এই গল্প শুনেছিলাম 7 বছর আগে তোরসাদির কাছে, আর তখন থেকেই ইচ্ছা ব্লাডি মেরিকে প্রত্যক্ষ করব। আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন। আজ শনিবার, তাই আবার অমাবস্যা, প্রেতাত্মাদের মহোৎসব করার দিন। বাইরে নিকষ কালো অন্ধকার, ঘরের আলো নিভিয়ে দিয়েছি। একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নাটার সামনে। এসে ওটাকে ধূলি ধূসরিত দেখেছিলাম, আজই পরিষ্কার করেছি। এইবার 3 বার ব্লাডি মেরিকে ডাকতে হবে। ব্লাডি মেরি, প্লিজ কাম টু মি বলে। একবার ব্লাডি মেরি বলে ডাকলাম। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। একপাল শেয়াল একসাথে ডেকে জাম বা প্রহরের সূচনা ঘোষণা করে, তাই শেয়ালকে বলা হয় জাম ঘোষক। কিন্তু একটা শেয়ালকে একভাবে ডাকতে তো শুনিনি, আর ডাকটাও কেমন যেন অদ্ভুত, যেন হাড়ের মধ্যে মুখ রেখে ডাকছে। ভেসে এলো অজানা রাতজাগা পাখির ডাক। সত্যি অপার্থিব কিছু হচ্ছে কিনা জানি না, নাকি পরিবেশের জন্য আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কাটিয়েছি। এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে। এই হেমন্তেও
কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। না, নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম ব্ল্যাডি মেরি বলে। এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুধার্ত নেকড়ের হাড় হিম করা গর্জন। না, কানের ভুল একেবারেই নয়। আর আমি সস্তার নেশাও করিনি। সত্যিই যেন শুনতে পেলাম কাছাকাছি এক পাল নেকড়ে হাড় হিম করা স্বরে হুংকার করছে। তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি? এবার আমি সত্যিই ভয় পেলাম। আর এরপর যা শুরু হলো তা কল্পনাতীত বললেও কম হবে। আজ বিকালে আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না। বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ার গো গো শব্দ, যেন সারা উঁচু মাঠ জুড়ে আঁধি বইছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশে নক্ষত্র উজ্জ্বলতা বিকরণ করছে, আর কিছু উঠছেও না। আর গাছের পাতাগুলিও আশ্চর্য রকমভাবে স্থির, কিন্তু শুধুই শোষো শব্দ। কেমন একটা খটকা জাগলো মনে। যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয়। ওদিকে মাঠেও 50-60 জন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে। কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা আছে লোকগুলি, যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারা যেন এই পোড়া বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আসছে। না, এবার সত্যিই ভয় করছে। মোমবাতির শিখাটা কাঁপছে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। ছায়াগুলো কাছে চলে এসেছে। একটা কথা আছে, মানুষের কৌতূহল অদম্য। অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতন ডাকলাম ব্ল্যাডি মেরি বলে। আর তারপর যা হলো তা আমার কল্পনারও অতীত। হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলি। থেমে গেল নেকড়ের ক্রুদ্ধ গর্জন। আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে। আর শুরু হলো প্রচণ্ড ঝড়। পাগলা হাওয়া দুর্দম গতিতে আছড়ে পড়তে লাগলো বাড়িটার ওপর। আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গ্রাউন পরা স্ত্রীলোকের ক্ষত বিক্ষত হিংস্র অপার্থিব মুখচ্ছবি। সেই মুখের হিংস্রতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাতীত। একটু পরেই দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি। এখন শুধুই নিশ্ছেদ্য অন্ধকার। শুনতে পেলাম কেউ যেন দরজার কড়া নাড়ছে, খট খট খট। আমার ষষ্ঠেন্দ্রিয় আমায় জানান দিল এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি, মধ্যরাতের অতিথি ব্ল্যাডি মেরি। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।